গেলাম। আমারে দিয়া তুই গরুর গোয়াল পরিষ্কার করিস? আমি তোর ভাত খামু না, বাপের বাড়ি চলে যামু। শোন সখিনা, বাপের বাড়ির কথা ভুলেও বলবি না। ভাত না খাইলে মুড়ি খাবি, দরকার হলে খিচুড়ি রান্না খাবি না, কিন্তু যাবি না। তোর বয়ান না শুনলে আমার ভালো লাগে না। তোমারে বিয়ে করে আমি জীবনে কিছুই পেলাম না। পাশের বাসার ভাই তার বউরে প্রতিদিন গয়না দেয়, দামি শাড়ি দেয়, আর তুমি 2 টাকা শাড়িও দাও না। এই সখিনা, মিথ্যা কথা বলবি না। এই নতুন শাড়ি কই পাইলি? সবই তো আমার টাকা দিয়ে কিনে দেই। আর পাশের বাসার আরেক ভাইয়ের কথা বললি, ওই ভাই তো প্রতিদিনই খাওয়ার আগে আর খাওয়ার পরে নিয়মিত করে বউরে বাটাম পিটা করে। ওইটা কি তোর কানে আসে না? আপনার মেয়েকে নিয়ে যান, সে টাকা চায়া চায় আমারে ফকির কইরা দিল। আজ 10,000, কাল 20,000 চাইতেই থাকে। আচ্ছা জামাই, মাথা ঠান্ডা করো। মাথা গরম করে কি হবে? সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়ে এত টাকা নিয়ে কি করে? টাকা নিয়ে কি করে তা আমি কি কিভাবে বলবো? আপনার মেয়ে ভালো জানে। আর আমি কি কোনোদিন ওরে টাকা দিছি নাকি? বাবু, তুমি খাইতে থাকো, দরকার হোক আরো অর্ডার দাও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি একটু আসছি। হালার পুত্রে আগেই দেখে ভাবছিলাম বাটপার, মনে করেছিলাম একদিন খাইয়া ছাইরা দেব, কিন্তু ও তো প্রথম দিনই আমারে খাইয়া দিল। এখন থালা ধুয়ে আমারে বিল শোধ করা লাগবে। অসুবিধা নাই, আমার অভ্যাস আছে, তাই পরেরটার ক্ষেত্রে আরো সাবধান থাকা লাগবে। আরে ফকিন্নির পুত, তরে বিয়ে কইরে আমার জীবনটা বিটিভির মতো সাদা কালা হয়ে গেছে। সাজিদ সাব্বির আরমান, আরো কত মানুষ লাইনে ছিল, কাউরে পাত্তা দেই নাই। তোর কাছে আসছি আর তুই আমারে চাকরানি বানাইছস। আরে ভাগিনা, তুমি শ্বশুর বাড়ি এসে রান্না করছো কে? আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই থাকলো না। আরে মামু, কইও না। ভাবছিলাম ঘর জামাই থাইকা পায়ের উপর পা তুইলা বইসা বইসা খামু, কিন্তু এই ফন্নির পুতেরা আমারে কামলার পোলা বানাইছে সকিনা। আর ওর মায়ের কোলের মধ্যে সারাক্ষণ বসে থাকে আর আমারে দিয়া সব কাজ করে। আরে ভাগিনা, এত বড় পাঙ্গাস মাছ কিনছিস কেন?